প্রিয় শিক্ষার্থী, আজকে শুরু করছি ভেক্টর চ্যাপ্টারটি। আগে তোমরা দুটো একটা ভিডিও পেয়েছো, প্রণব স্যার করিয়েছেন তোমাদেরকে। জানি না অতটা ভালো করাতে পারবো কি না, যতটা পারছি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি এবং টপিক ধরে বোঝাবো। তোমরা একটু মন দিয়ে শুনবে, তাহলেই হবে। ভালোভাবে পড়াশোনাটা করবে, যে প্র্যাকটিস সেটগুলো দিচ্ছি বা অঙ্কগুলো করাচ্ছি প্রত্যেক টপিক অনুযায়ী, সেগুলো ভালোভাবে পড়বে। প্রয়োজন পড়লে আরও অঙ্ক বা টপিক করিয়ে দেবো তোমাদেরকে যতটা প্রয়োজন হবে। আর কঠিন বলে কোনো জিনিস নাই, সবই সহজ, সেটা তোমাকে শুধু খাটতে হবে। তুমি যদি ভালোভাবে পড়াশোনা করো তাহলে সেটা হবে কি সহজ হয়ে যাবে। পরীক্ষা যদি কোনো কোশ্চেন আসে, সেই কোশ্চেনটা তোমার জানা না থাকলে সেটা তোমার কাছে কঠিন। সেটা হয়তো তোমার লাস্ট বয় যে আছে ক্লাসের, সে তার করা আছে কিন্তু তার কাছে সোজা। তাহলে কঠিন সহজটা কী হচ্ছে, আপেক্ষিক জিনিস। তোমার করা থাকলে সেটা সহজ, আর না হলে কঠিন। তাহলে এগুলো পড়বে, পড়লে সব সহজ হবে, বুঝবে। আর যদি না পড়ো, না বুঝো, তাহলে সেটা কঠিন হয়ে দাঁড়াবে তোমার কাছে। দেখো, আমরা পড়বো কি ভেক্টর। তাহলে প্রথমেই জেনে নেবো ভেক্টর জিনিসটা কি। ভেক্টর কোয়ান্টিটি নয়, ভেক্টর জিনিসটা কি, এটা কি জিনিসটা। দেখো, কয়েকটা এক্সাম্পল নিই। যদি একটা লাইন নিস, লাইন অর্থাৎ রেখা, কেমন হবে রেখাটা? এটা এর কি আছে, ম্যাগনিটিউড আর হচ্ছে ডাইরেকশন, অর্থাৎ মান, দিক। তাহলে একটা রেখা নিয়েছি, রেখাটার কি মান আছে এবার না দিক আছে। রেখাটা এখন এদিকেও যেতে পারে, আসতে পারে, এদিকেও বিস্তৃত হতে পারে, এদিকেও বিস্তৃত হতে পারে। তাহলে এদিকেও অসীম পর্যন্ত যাবে, এদিকেও অসীম পর্যন্ত যাবে। তাই দুদিকেই যেতে পারে, রেখাটা যেদিকে দুদিকেই হতে পারে। তাই এর কি নির্দিষ্ট কোনো মান নেই, আর নির্দিষ্ট কোনো ডাইরেকশন বা অভিমুখও নেই। তাহলে রেখাটার মান অভিমুখ দুটোই নেই। যদি আমি রশ্মি নিই, রশ্মি অর্থাৎ রে, কেমন একটা কোনো লাইট থেকে ধরে নাও, এটা একটা লাইট, এখানে বেরোচ্ছে রশ্মি। তাহলে কী হবে, সবসময় উৎস থেকে দূরের দিকে যাবে। তাহলে এর কী আছে, একটা অভিমুখ আছে। কোনো সময় দূর থেকে উৎসের দিকে আসবে না, সবসময় কী হবে, টিউবলাইট থেকে লাইট বের হয়, নিকা হয়, দূরের দিকে ছড়িয়ে যায়। কোনো সময় এমন হয় কি যে দূর থেকে লাইট এসে টিউবলাইটের দিকে আসছে, হয় না। তাহলে কী হবে, সবসময় উৎস থেকে রশ্মি নিগত হবে এবং দূরের দিকে যাবে। তাহলে এর কী আছে, মান নাই কিন্তু দিক আছে। এর নির্দিষ্ট কোনো মান নেই। মান নেই বলতে নির্দিষ্ট কোনো মান নেই, মান অনেক কিছু হতে পারে। যদি এটা রেখাংশ নিই, সেগমেন্ট, রেখাংশ, এই রেখাটা একটা অংশ নিলাম, এটা রেখা আছে, আমি একটা অংশ কেটে নিলাম, এতটা নাম দিলাম এ বি। যখন এটা অংশ কেটে নিলাম তখনই কী হলো, একটা মান থেকে গেল। এটা কি আছে, মান আছে কিন্তু এর কোনো অভিমুখ নাই, এদিকে না এদিকে সেটা বলা নাই। তাহলে এটা হচ্ছে কি, রেখাংশে কোনো মান নেই, সরি মান আছে কিন্তু কোনো অভিমুখ নেই। সিমিলারলি যদি আমি এখানে যদি ডাইরেকশন দিয়ে দিই, অর্থাৎ কি লিখবো, ডাইরেক্টেড লাইন সেগমেন্ট, অর্থাৎ দিক নির্দেশিত রেখাংশ, সেটা কেমন হবে। দেখো, এই রেখাংশটা নেওয়া হয়েছে, তার একটা দিক নির্দেশ করে দিলাম, সেটা হচ্ছে কত, এ থেকে বি এর দিকে। যদি এই রেখাংশটা কি আছে, মানও আছে, অভিমুখ আছে, তাহলে এর মান এবং অভিমুখ দুই আছে, তাহলে এই জিনিসটা বলবো কি আমরা, ভেক্টর। তাহলে ভেক্টর কি জানিস, যে রেখাংশটা কি হয় বা যার মান এবং অভিমুখ দুই আছে তাকে বলবো আমরা কি, ভেক্টর। তাহলে ভেক্টরের ডেফিনিশন কি লিখবো, a directed line segment, অর্থাৎ দিক নির্দেশিত রেখা অংশ। তার দিক নির্দেশিত রেখাংশকে বলা হয় কি, ভেক্টর। নোট করে নাও, এটা ম্যাথমেটিক্যাল ডেফিনেশন।
এরপরে এই ভেক্টরটাকে কী করবো আমরা ফিজিক্সে ইউজ করবো, পদার্থবিদ্যায় ইউজ করবো, ব্যবহার করবো। আর ম্যাথের অনেক জিনিসকে পদার্থবিদ্যায় ইউজ করা হয়। বলা হয় কি ম্যাথমেটিক্স ইজ দ্য ল্যাঙ্গুয়েজ অফ ফিজিক্স, অর্থাৎ পদার্থবিজ্ঞানের ভাষা হচ্ছে ম্যাথ। তাহলে কেমন বললাম, এটা হচ্ছে একটা ভেক্টর, মানে কি একটা দিক নির্দেশিত রেখাংশ। এটা যদি এ পয়েন্ট হয় আর যদি বি পয়েন্ট হয় তাহলে এটাকে কি বলা হয় আদি বিন্দু। আদি বিন্দু বা ইনিশিয়াল পয়েন্ট। আর বলা হয় কি অন্তিম বিন্দু, অন্তিম বিন্দু বা টার্মিনাল পয়েন্ট। পয়েন্ট তাহলে এটা হচ্ছে কি আদি বিন্দু আর এটা হচ্ছে অন্তিম বিন্দু। এটাকে লেখার পদ্ধতি কেমন, পদ্ধতি লেখার পদ্ধতি হচ্ছে কি পদ্ধতি এ বি। তার মানে কি হচ্ছে ইনিশিয়াল পয়েন্ট আর টার্মিনাল পয়েন্ট। মাথায় তীর চিহ্ন, ইনিশিয়াল পয়েন্ট আর টার্মিনাল পয়েন্টের মাথায় তীর চিহ্ন, অর্থাৎ কত হলো এ বি, তার মাথায় তীর চিহ্ন। তার মানে এটা কি বোঝাচ্ছে এর দিক হচ্ছে কোনটা, এ থেকে বি এর দিকে। তাহলে ডাইরেকশন কোনটা বললাম, ডিআই, ডাইরেকশন এ থেকে বি এর দিকে। এটা কি আদি বিন্দু থেকে অন্তিম বিন্দু বা টার্মিনাল পয়েন্টের দিকে হচ্ছে এর অভিমুখ। মান কোনটা, ম্যাগনিটিউড বা অ্যাবসলিউট ভ্যালু আর অ্যাবসলিউট ভ্যালু, পরম মান। একে বলা কি পরম মান বা মান। কখন কী প্রকাশ করা হয়, এ বি ভেক্টর মাথাতে এটা মড দেওয়া হবে। এ বি ভেক্টর চিহ্ন, এটা বলা হয় ভেক্টর চিহ্ন, আর সেটা মডের ভেতরে রাখা হয়েছে। এটা বলা কি পরম মান। বাইরের মানটাকে প্রকাশ করতে পারি কি এ বি, অর্থাৎ এই রেখাংশটুকু যেটুকু দৈর্ঘ্য সেটুকু হচ্ছে কি এর মান। এই রেখাংশে যেটুকু দৈর্ঘ্য সেটা হচ্ছে এর মান। এই ভেক্টরটাকে তুমি যদি এরকম লেখো বি এ ভেক্টর, এটা কিন্তু রং পুরোটাই ভুল। কেন ভুল, কারণ এটা বিটা হচ্ছে কি নির্দেশ করছে এখানে ইনিশিয়াল পয়েন্ট, আর এটা হচ্ছে কি টার্মিনাল পয়েন্ট। কিন্তু এখানে আছে কি ইনিশিয়াল পয়েন্ট হচ্ছে এ এবং টার্মিনাল পয়েন্ট হচ্ছে বি, তাই এটা লেখাটা হবে কি ভুল। তাহলে দেখলাম ভেক্টরটা কী জিনিস, বুঝতে পারলাম আশা করি। এরপর হচ্ছে কি আমাদের ফিজিক্সের কাজ কি। দেখো কিছু রাশি আছে যাদের মান এবং অভিমুখ দুই আছে, সেই সব রাশিগুলোকে প্রকাশ করা হয় ভেক্টর দ্বারা, এবং সেই রাশিগুলোকে বলা হয় কি ভেক্টর রাশি। তাহলে যে রাশিগুলোর মান এবং অভিমুখ দুই আছে তাদেরকে বলা হয় কি ভেক্টর রাশি, অর্থাৎ বা বলতে পারি যে রাশিগুলোর মান এবং অভিমুখ দুই আছে তাদেরকে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। যেমন ধরে নাও তোমাকে বললাম 10 মিটার সরে যাও, তো 10 মিটার সরে যাওয়া মানে কি শুধু মানটা বললাম 10 মিটার সরণ। তাহলে তুমি কোন দিকে যাবে, এইদিকে যাবে না এদিকে যাবে না এদিকে যাবে না এদিকে যাবে। তাহলে তোমাকে যখনই স্মরণ উল্লেখ করবো বা বলবো সরতে, তোমাকে স্মরণ ঘটাতে, তখনই বলতে হবে কি হয় উত্তর দিক নাই পশ্চিম দিক, ঠিক আছে, বা আনুভূমিকের সাথে কোণ করে বলতে হবে। তাহলে সেই সময় এটা মান এবং দিক দুটোই দরকার হয়ে পড়ে। যেমন ধরো নাও ক্ষেত্রফল, একটা ভেক্টর কোয়ান্টিটি ক্ষেত্রফল। এটা হচ্ছে একটি ভেক্টর কোয়ান্টিটি। যেমন ধরো এই মোবাইলটা আছে, এই মোবাইলের এটা ক্ষেত্রফল দেখতে পাচ্ছ এটা, ঠিক আছে। এই ক্ষেত্রফল অভিমুখ কোনটা, এটা হবে, লম্ব হবে। দেখো এটাকে তুমি এই মুহূর্তে তোমার দিকে লম্বভাবে আছে, তুমি সর্বোচ্চ ক্ষেত্রফল দেখতে পাচ্ছ। এটা আমি এদিকে ঘুরিয়ে দিই যদি, দেখো ক্ষেত্রফলের মানটা কমে যাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ না। তারপর এটা সম্পূর্ণ ঘুরিয়ে দিলাম, মানে তোমার সাপেক্ষে 90 ডিগ্রি করে দিলাম, তুমি এই ক্ষেত্রফলটা দেখতে পাচ্ছ না। তার মানে কি এর অভিমুখটা পরিবর্তন হয়ে গেছে, তাই তোমার দিকে এর মানটা 0 হয়ে গেছে। আবার তোমার দিকে ঘোরা লেখা হচ্ছে, আবার ক্ষেত্রফলটা ধীরে ধীরে বাড়ছে। তাহলে এর কি হচ্ছে
ডাইরেকশনটা তোমার দিকে আছে, তুমি সর্বোচ্চ ক্ষেত্রফল দেখতে পাচ্ছ। যখন এটাকে আমি ধীরে ধীরে ঘুরিয়ে দিচ্ছি মানে কি ডাইরেকশনটা তোমার থেকে বিপরীত দিকে চলে যাচ্ছে, মানে সরে যাচ্ছে দূরের দিকে। যখন সরে যাচ্ছে কথা হচ্ছে এখন দেখছো কম দেখছো, আরও কম দেখছো, আরও কম দেখছো, এই সময় কত এই ক্ষেত্রফলটা এইটার তুমি জিরো দেখবে, অর্থাৎ ক্ষেত্রফল জিরো হবে। অর্থাৎ এর মানটা কি হচ্ছে অভিমুখের উপর নির্ভরশীল। তাহলে কি বললাম, ক্ষেত্রফল একটা হচ্ছে কি ভেক্টর কোয়ান্টিটি, এবং এই ক্ষেত্রফলকে প্রকাশ করা হবে কি দিয়ে, ভেক্টর দিয়ে প্রকাশ করা হয়। এবার টাইপস অফ ভেক্টর, আমি পরে আবার ভেক্টর কোয়ান্টিটি আসবো। টাইপস অফ ভেক্টর, ভেক্টরস কত প্রকার। ফার্স্ট দেখো এটা হচ্ছে ইকুয়াল ভেক্টর, অর্থাৎ সমান ভেক্টর। তা দুটি ভেক্টরের যদি মান এবং অভিমুখ যদি একই হয়, কি হচ্ছে যদি দুটি ভেক্টরের মান এবং অভিমুখ একই হলে তাদের সমান ভেক্টর বলা হয়। কেমন, ধরো এ একটা ভেক্টর আছে আর এ একটা ভেক্টর আছে, এটা হচ্ছে কত এ বি সি ডি। তাহলে কি হচ্ছে এ বি ভেক্টর এখানে কি সমান সিডি ভেক্টর, এডি ভেক্টর সমান হচ্ছে সিডি ভেক্টর। এটা কোনো সময় ডিসি লিখবো না, ডিসি লিখলে মানে কি ভুল, তার মানে ডিটা হয়ে যাচ্ছে কি ইনিশিয়াল পয়েন্ট, ইনিশিয়াল পয়েন্ট কোনটা সিটা, তাহলে হবে কি এটা সিডি। তাহলে এদের কি হলো ভেক্টর দুটো সমান, এদের কি হবে মান, অর্থাৎ এ বি ভেক্টরের মড মানে হচ্ছে কি নির্দেশ করবে মান, সমান কথা হবে সিডি ভেক্টরের মান। এই মডটা মানে হচ্ছে তাকে পরম মানকে নির্দেশ করবে। তাহলে এ বি সমান সিডি, মানে অর্থাৎ কি লিখবো আমি এ বি সমান সিডি, যেখানে হচ্ছে কি এ বি ভেক্টরের মান হচ্ছে কত এ বি। তাহলে এ বি ভেক্টরের মান হচ্ছে কত এ বি, অর্থাৎ এই রেখাংশটির দৈর্ঘ্য শুধুমাত্র স্কেলার। আর সিডি ভেক্টরের মান কত হচ্ছে সিডি, এবং এদের অভিমুখটাও কি একই। এরপর যদি কোনো ভেক্টর রাশিকে যদি প্রকাশ করা হয় এই ভেক্টর দিয়ে, তখন সমান ভেক্টর কেমন বলবো, অবশ্যই আমি যে রাশিটাকে প্রকাশ করছি সেই রাশিটা অবশ্যই একই জাতীয় রাশি হতে হবে। আমি এখন শুধু ভেক্টর বললাম, যদি এটাকে এই সমান ভেক্টর দিয়ে কোনো রাশিকে প্রকাশ করি তাহলে সেই দুটোকে সমান ভেক্টর বলবো কখন, যখন দুটো সমজাতীয় হবে। আমি ধরো একটাকে ত্বরণ, ধরো একটা ত্বরণ হচ্ছে কত 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর একটা বেগ হচ্ছে কত ভি ইকুয়াল টু 5 মিটার পার সেকেন্ড। আমাদের মান সমান যদি হয়, বেগটা যদি এদিকে হয় দুজনেরই, আমি কখনো সমান ভেক্টর বলতে পারবো না। এই এটাকে আর ভিটাকে দুটোকে সমান ভেক্টর বলতে পারবো না, কারণ কি এরা সমজাতীয় রাশি নয়, একটা হচ্ছে কি ত্বরণ, একটা হচ্ছে কি বেগ। ঠিক আছে, তাহলে যখন আমি কোয়ান্টিটিকে প্রকাশ করব তখন এর সাথে একটা লাইন অ্যাড হবে কি, এবং এই ভেক্টর দুটিকে সমজাতীয় রাশিকে প্রকাশ করতে হবে, না হলে কিন্তু বলা যাবে না। একটা গরুকে প্রকাশ করলো, একটা ছাগলকে প্রকাশ করলো, তাহলে কখনো সমান বলবো না, যদিও গরু ছাগল ভেক্টর কোয়ান্টিটি নয়। এরপর দেখো অপোজিট ভেক্টর নাম্বার 2, ভেক্টর অর্থাৎ কি বিপরীত ভেক্টর। কাকে বলবো, যদি দুটি সমজাতীয় ভেক্টর, এখন আমি সমজাতীয় কথাটা লাগাচ্ছি, এর মান একই হয় কিন্তু অভিমুখ আলাদা হবে, তাহলে কি বলবো, যদি দুটি সমজাতীয়, এটা আমি এখন লিখবো না, সমজাতীয় না লিখে পরে বলবো, দুটি ভেক্টরের মান একই হয় কিন্তু অভিমুখ বিপরীত হলে
তাদের বিপরীত ভেক্টর বলে। এটা বলে, এটা রইল কি, এটা হলো কি কেমন, এটা অভিমুখটা বিপরীত দিকে। তাহলে কি লিখবো এখানে, এ বি ভেক্টর এর মান সমান কত হবে, সি, এটা হতে হবে ডিসি ভেক্টর, এটা ঠিক আছে, ডিসি ভেক্টরের মান, এদের মানগুলো সমান। কিন্তু কখনোই লিখতে পারবো না যে এ বি ভেক্টর সমান ডিসি ভেক্টর, কখনোই লেখা যাবে না, কারণ এদের অভিমুখটা আলাদা। তাহলে কেমনভাবে লিখবো, দেখো এটা হচ্ছে কি ওপর দিকে, এটা হচ্ছে নিচের দিকে, তাহলে লিখবো কেমন হবে, যে এ বি ভেক্টর ইকুয়াল টু মাইনাস ডিসি ভেক্টর, অর্থাৎ বিপরীত। এই মাইনাসটা কি নির্দেশ করবে, এটা হচ্ছে কি পরস্পর বিপরীত। তাহলে এ বি ভেক্টরের মান কত হবে, তাহলে লিখতে পারি আমি যে এ বি ইকুয়াল টু ডিসি। তাহলে এদের মান সমান কিন্তু অভিমুখ বিপরীত, তাহলে এদেরকে বলবো কি আমরা অপোজিট ভেক্টর। তাহলে এখান থেকে কনসেপ্ট কি আসবে, যদি দুটো অপোজিট ভেক্টর হয় তাহলে মধ্যবর্তী কোণ কত, 0, তাহলে এদের মধ্যে অ্যাঙ্গেল কত, থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি, এদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত, থিটা ইকুয়াল টু 180 ডিগ্রি। তাহলে যখনই বলবে দুটো ভেক্টর অপোজিট, তাহলে কি জানবো এদের মান একই, কিন্তু এদের মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। আর ইকুয়াল ভেক্টরের কত হবে, তাহলে দুটো ইকুয়াল ভেক্টর আছে, একটি ইকুয়াল ভেক্টর আর এটা একটা ভেক্টর এ বি সি ডি, এদের মধ্যবর্তী কোণ কত, থিটা ইকুয়াল টু 0 ডিগ্রি। তাহলে দুটো সমান ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে কত, 0, আর দুটো অপোজিট ভেক্টরের মধ্যবর্তী কোণ হচ্ছে কত, 180 ডিগ্রি। যে মাঝে মাঝে বলে যে ছেলেটা একদম 180 ডিগ্রিতে ঘুরে গেল, মানে কি পুরো বিপরীতমুখী হয়ে গেল। 180 ডিগ্রি ঘোরা মানে হচ্ছে কি বিপরীতমুখী, আমি এইদিকে আছি, আমি বিপরীত দিকে ঘুরে যাওয়া মানে কি 180 ডিগ্রিতে ঘুরে যাওয়া। এরপর হচ্ছে কো লিনিয়ার ভেক্টর, কো ভেক্টর, কো লিনিয়ার বলতে কি এক রেখীয় ভেক্টর। তাহলে কেমন হবে, মান নির্বিশেষে, অর্থাৎ কি মান যে কোনো হতে পারে, তাহলে মান সংজ্ঞাটা আগে লিখি, মান নির্বিশেষে সমস্ত সমান্তরাল ও বিষম সমান্তরাল ভেক্টরকে বলা হয় এক রেখীয় ভেক্টর। কেমন, ধরো এখানে একটা ভেক্টর আছে, এটার নাম দিলাম কত, এ ভেক্টর, এটার নাম দিলাম কত, বি ভেক্টর, এটা দিলাম কত, সি ভেক্টর, এটাকে দিলাম কি, ডি ভেক্টর। তাহলে এই সবগুলো হচ্ছে কি এক রেখীয় ভেক্টর। ধরো এখানে কয়টা তার পড়ে আছে, তাহলে আমি এগুলোকে জড়ো করে দিলে কী হবে, একটা লাইন ভাবে চলে আসবে, বা আমি এই ভেক্টরগুলো কী করবো, একটা লাইনের মাধ্যমে প্রকাশ করতে পারবো, অর্থাৎ একটা লাইনে স্থাপন করতে পারবো। কেমন হবে, ধরো এখানে নিলাম একটা, এটাকে ও বিন্দু ধরলাম, তাহলে কত করতে হবে, সবগুলো এই বিন্দু সাপেক্ষে প্রকাশ করছি। তাহলে প্রথম এ ভেক্টর, তাহলে এখান থেকে নিলাম এতটা হচ্ছে এ ভেক্টর, তারপর যদি এটাকে শিফট করি কথায়, এখান থেকে এটা হচ্ছে কত, সি ভেক্টর, এটা এ ভেক্টর, এটা সি ভেক্টর, বা আমি এটাকে এখান থেকে প্রকাশ করতে পারি, এটা হচ্ছে সি ভেক্টর, এটা হবে কি বি ভেক্টর, আর এটা কথা হবে ডি ভেক্টর। তাহলে এই ভেক্টরগুলো কি হচ্ছে, শুধু একটা লাইন বরাবর ক্রিয়া করছে, তাই এগুলোকে বলা হয় কি এক রেখীয় ভেক্টর। এবার চলে যাও কোপ্লানার, অর্থাৎ একতলীয়। একতলীয় ভেক্টর, তাহলে কোপ্লানার মানে কি হচ্ছে একতলীয়। তাহলে একতলীয় কি হবে, একটা তলের মধ্যে, এটা বোর্ডের একটা তল,
এই তলের মধ্যে যে ভেক্টরই থাকুক না কেন সবগুলোই হচ্ছে কি একতলীয় ভেক্টর, কারণ এটা হচ্ছে কি একটা তল, একটা ভেক্টর এরকম আছে, একটা এরকম আছে, একটা এরকম আছে, একটা এরকম আছে, একটা এরকম আছে, তাহলে এই সবগুলো হচ্ছে কি একতলীয় ভেক্টর, কারণ একটাও হচ্ছে এই তলের বাইরে নেই, একটাও কেউ এরকম নেই, সবগুলো একটা তলের মধ্যে আছে। তাহলে একটা তলে অবস্থিত সমস্ত ভেক্টরগুলোকে বলা হয় কি একতলীয় ভেক্টর। তা যে সমস্ত ভেক্টরগুলি একটা তলে অবস্থান করে তাদেরকে বলা হয় কি একতলীয় ভেক্টর। যে সমস্ত ভেক্টরগুলি একটি সমতলে অবস্থান করে তাদের বলা হয় একতলীয় ভেক্টর। এদের কি মানের কোনো রেস্ট্রিকশন নাই, লিনিয়ারের ক্ষেত্রে মানের কোনো রেস্ট্রিকশন নাই, এদের ক্ষেত্রেও কি মানের কোনো রেস্ট্রিকশন নাই। তাহলে লিনিয়ার অ্যান্ড কোপ্লেনার ক্ষেত্রে নো রেস্ট্রিকশন অন ভ্যালু বা ম্যাগনিটিউড। আর কোলিনিয়ার কি আছে, এখানে কিন্তু সব ডাইরেকশনে হবে না, এখানে এক রেখা বরাবর হতে হবে, অর্থাৎ সমান বা সমান্তরাল। তাহলে এখানে কি আছে আবার রেস্ট্রিকশন অন ডাইরেকশন, রেস্ট্রিক্ট অন ডাইরেকশন। আর এখানে কি হচ্ছে নো রেস্ট্রিকশন অফ ডাইরেকশন অন ডাইরেকশন। এখানে দিকের কোনো কোনো সীমাবদ্ধতা নাই যে না এইদিকে হতে হবে ওইদিকে হতে হবে, মানেরও সীমাবদ্ধ নাই আর দিকের সীমাবদ্ধ নাই। কিন্তু একতলীয় এক লিনিয়ার ক্ষেত্রে আছে কি মান কোনো রকম যা খুশি হতে পারে, কিন্তু তাদেরকে হতে হবে কি সমান বা সমান্তরাল, অর্থাৎ অ্যাঙ্গেলটা কথা হতে হবে 0 কিংবা 180 হতে হবে, তবেই তারা হবে কি লিনিয়ার প্লানার। তাহলে দেখো এই ভেক্টরগুলোকে আমি কি বলতে পারবো না, লিনিয়ার বলতে পারবো না, কিন্তু একরেখীয় ভেক্টরগুলো বলা হবে কি, তাহলে কি বলবো যে সমস্ত একতলীয় বা একরেখীয় ভেক্টরগুলি একতলীয়, কিন্তু একতলীয় ভেক্টরগুলি সব একরেখীয় নয়। এদেরকে সবাইকে আমি একটা রেখা আবার প্রতিস্থাপন করতে পারবো না। আবার দেখো এই একরেখীয় ভেক্টরগুলো কী ছিল, এরা কী হচ্ছে এই বোর্ডের তলেই অবস্থিত, তলের বাইরে কেউ যায়নি, তাহলে এরা কী হচ্ছে একতলীয়, কিন্তু এরা সবাই একতলীয় নয়। দুটাটা হতে পারে হয়তো একতলীয়, কিন্তু সবাই একতলীয় ভেক্টর, একরেখীয় ভেক্টর নয়। তাহলে একতলীয় ভেক্টরগুলো সব একরেখীয় নয়, কিন্তু সমস্ত একরেখীয় ভেক্টর হচ্ছে কি একতলীয় ভেক্টর। নোট করে নাও পয়েন্টগুলো। এবার দেখো কনকারেন্ট ভেক্টর অর্থাৎ সম বিন্দু ভেক্টর। কনকারেন্ট ভেক্টর সমবিন্দু মানে কি, যে সমস্ত ভেক্টরগুলির আদি বিন্দু একই বিন্দুতে অবস্থিত। তাহলে কি লিখব, যে সমস্ত ভেক্টরের আদি বিন্দু অর্থাৎ কি ইনিশিয়াল পয়েন্ট একই বিন্দুতে অবস্থিত তাদের বলা হয় কো-ইনিশিয়াল ভেক্টর
বা কো ইনিশিয়াল বলা হয়, কো ইনিশিয়াল বলা হয়, সমবিন্দু ভেক্টর বা কো ইনিশিয়াল ভেক্টর। নামগুলো বিভিন্ন ইউজ করছি, যত রকম ইউজ করা যায় তোমরা পরিচিত হবে নামগুলোর সাথে। কেমন, এটা ধর নাম এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, এটা হচ্ছে সি ভেক্টর। তাহলে এগুলো হচ্ছে সব কি হচ্ছে কো ইনিশিয়াল ভেক্টর। কেমন হচ্ছে, এটা ও, এটার নাম দাও এ, এটা বি, এটা সি। তাহলে কথা হচ্ছে ও এ ভেক্টর, ও বি ভেক্টর এবং ও সি ভেক্টর, এগুলো সব হচ্ছে কি কো ইনিশিয়াল অর্থাৎ সমবিন্দু ভেক্টর। ঠিক আছে, এর পরের টপিকটা বেশি ইম্পর্টেন্ট। এবার দেখো ইউনিট ভেক্টর। ধরে নাও একটা নতুন আমি একটা রাশি তৈরি করেছি বা তুমি আবিষ্কার করেছো, কেউ একজন বললো বা একটা বিজ্ঞানী বললো যে এটা হচ্ছে কত 4 AM, এটা নতুন একটা রাশি ভেক্টর কোয়ান্টিটি, তাকে এটা দিয়ে প্রকাশ করা হচ্ছে ভেক্টর দিয়ে, এবং এটার মান বলা হলো 4 AM। এটা কি নির্দেশ করছে, 4টা এর মান, আর সে রাশিটা ইউনিট কি প্রকাশ করছে AM। ধরো না এটা সাপোজ আমি এটা ভুলভাল ধরেছি, তাহলে তোমাকে যদি বলা হয় যে 7 AM-টা ড্র করো, আঁকো, হ্যাঁ তুমি কীভাবে আঁকবে? তাহলে এটা আঁকার আগে তোমাকে জানতে হবে যে 1 AM সমান কত, তাই তো? তাহলে সে কথা আমি কী করবো, কি এটা আঁকার জন্য কী করবো, একে আমি প্রথমে 4টা ভাগ করে নেবো। এটা ও, এ, বি, সি, ডি। তাহলে প্রত্যেকটা ভাগের মান কত, 1। তাহলে কোনো একটা ভেক্টর বা কোনো রাশিকে ভাঙতে গেলে বা প্রকাশ করতে গেলে আগে জানতে হবে তার একক মানটা কত, তবেই তুমি বলতে পারবে 7 কত। তাহলে এটা কত, 7 নাম কী হবে, এরকম 1 1 2 3 4 5 6 7, এটা হচ্ছে কত 7 AM। অর্থাৎ এই একটা ঘর যেটা রয়েছে একক ভেক্টর, এটাকে বলা হয় কি একক ভেক্টর। এর অভিমুখ কোন দিকে, এদিকে, এর মান কত 1। তাহলে একে বলবো কি আমরা একক ভেক্টর। তাহলে এটা কী ছিল, একটা ভেক্টর কোয়ান্টিটি ছিল, ধরো পি ভেক্টর কোয়ান্টিটি, কত প্রকাশ হবে 4 AM। তাহলে এর একক মান বের করার জন্য কী করেছিলাম, এই সমগ্র ভেক্টরটি কত ভাগ করেছিলাম, এর মান দিয়ে 4 দিয়ে, এর মান দিয়ে ভাগ করেছি। তাহলে ইউনিট ভেক্টর সমান কী লিখবো, ইউনিট ভেক্টর সমান কত লিখবো, ভেক্টর বাই তার মান বা পরম মান, তাই তো? আমি 1 AM বের করার জন্য কী করলাম, 4টা ভাগে ভাগ করলাম। আমি 5 ভাগে ভাগ করতে পারতাম তো, কিন্তু করিনি কেন, কারণ এখানে 4 AM লেখা আছে। এই ভেক্টরটার মান কিন্তু 5 নয় 4, তাহলে এই ভেক্টরটাকে তার মান দিয়ে ভাগ করে দিলে কত আসছে 1 AM। ঠিক আছে, তাহলে বোঝা গেল নিশ্চয়ই ইউনিট ভেক্টরটা কী জিনিস। তাহলে সংজ্ঞা কী লিখবো, কোনো নির্দিষ্ট দিকে কোনো নির্দিষ্ট দিকে যে ভেক্টরের মান একক অর্থাৎ 1, তাকে বলা হয় একক ভেক্টর। একে প্রকাশ করা হয় কীভাবে, ধরুন পি একটা ভেক্টর, একটি ভেক্টর হলে ভেক্টর যার পরম মান পি মড পি। তাহলে ভেক্টর পরম মান কী প্রকাশ করবো, মড পি, সমানই ধরলাম পি। তাহলে ইউনিট একক ভেক্টর কথা হবে একক ভেক্টর, কার একক ভেক্টর, এর পি এর, তখন কী লিখব পি ক্যাপ। তাহলে একক ভেক্টরকে প্রকাশ করবো কী দিয়ে, ক্যাপ দিয়ে। তাহলে মাথায় ক্যাপ পড়া মানেই হচ্ছে কি একক ভেক্টর,
কারো মানে টুপি পরানো মানে কি, তো টুপি পরিয়ে দিল, তার অর্থ কি, তুমি বোকা বেনে গেলে। তা ঠিক টুপি পরার অর্থ যেমন বোকা বানা, সেরকম ভেক্টরে যদি ক্যাপ পরানো হয় তাহলে সেটার মানে হচ্ছে কত, একক ভেক্টর। এর মান কত হবে, সবসময় এক। তাহলে কত হবে এটা মান, পি ভেক্টর বাই তার পরম মান, অর্থাৎ কী হলো, ভেক্টর বাই ভেক্টরের পরম মান। ঠিক আছে, তাহলে যে কোনো একক ভেক্টরকে আমি পি ক্যাপ দ্বারা প্রকাশ করব, এবং এটা সবসময় মনে রাখবে ক্যাপ আছে মানেই তার মানটা কত, 1। তাহলে এখানে কত, পি ক্যাপের মান কত, 1। এটা একটা ভেক্টর চিহ্ন, তাহলে এর মান কত বললাম, 1। সবসময় এটা 1, যে কোনো একক ভেক্টর হোক, যা একক ভেক্টর। তোমার একক ভেক্টর মান, তুমি যদি একটা ভেক্টর কোয়ান্টিটি হও, তোমার একক ভেক্টর মান কত হবে, 1। এবার দিক একটা থাকবে নির্দিষ্ট। এটা মনে রাখো, আমি একটু পরে অঙ্ক করাবো এর। এরপর দেখো, যখন আমরা অক্ষর সিস্টেম ইউজ করি, অক্ষর সিস্টেমে কি হয়, তিনটে অক্ষ থাকে, একটা কত, এক্স অক্ষ, একটা ওয়াই অক্ষ, আর একটা জেড অক্ষ। এখানে এক্স অক্ষ বরাবর একক ভেক্টরকে প্রকাশ করা হয় কি দিয়ে, আই ক্যাপ দিয়ে। তাহলে কী হবে, এদিকে প্রকাশ করবো একক ভেক্টর কত, আই ক্যাপ, এদিকে কত হবে জে ক্যাপ, আর এদিকে কত কে ক্যাপ, এরকম লেখো। তাহলে এক্স অক্ষ বরাবর একক ভেক্টর কত হবে, এক্স অক্ষ বরাবর একক ভেক্টর আই ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়, ভেক্টরকে আই ক্যাপ দ্বারা প্রকাশ করা হয়। ওয়াই অক্ষ বরাবর একক ভেক্টরকে প্রকাশ করা কি, জে ক্যাপ দিয়ে, আর জেড অক্ষ বরাবর একক ভেক্টর প্রকাশ করা কি, কে ক্যাপ দিয়ে, স্মল কে, সবগুলো কিন্তু স্মল। ধরুন বলে দিল যে 3i, এর অর্থ কি, এক্স অক্ষ বরাবর 3 যেতে হবে। ধরুন এই বিন্দু স্থানাঙ্ক, ধরুন 2D প্রথম নিলাম, ধরুন এটা 2Dতে নিলাম ফার্স্টে, এটা হচ্ছে এক্স অক্ষ, আর একটা ওয়াই অক্ষ, এটা ও বিন্দু। এই বিন্দু স্থানাঙ্ক ধরে নাও 3i 3,4। তার মানে কি, আমি এক্স অক্ষ বরাবর 3 ইউনিট যাব, তো কথা হবে এদিকে এতটা কথা হবে, এক্স অক্ষ বরাবর 3i ক্যাপ। যদি ভেক্টর দিয়ে প্রকাশ করি, আমি এক্স অক্ষটা নির্দিষ্ট দিকে যাচ্ছি, এবার একটা নির্দিষ্ট মান যাচ্ছি, আর ওয়াই অক্ষ কথা হবে, তো এদিকে কথা হবে 4j ক্যাপ। ঠিক আছে, তাহলে এই বিন্দু 3,4 মানে কি, এক্স অক্ষ বরাবর 3i ক্যাপ, আর ওয়াই অক্ষ বরাবর কত, 4j ক্যাপ, ভেক্টর দিয়ে প্রকাশ। সিমিলারলি যদি এখানে কোনো হয়, তাহলে যদি এই স্থানাঙ্ক হয় এরকম যে x1 এক্স ওয়াই জেড, তার মানে কি, এক্স অক্ষ বরাবর কত আসতে হবে, xi ক্যাপ, ওয়াই অক্ষ কত যেতে হবে, yj ক্যাপ, আর জেড অক্ষ কত যাবো, zk ক্যাপ। তাহলে কেমন হবে যাওয়াটা, প্রথমে এক্স অক্ষ বরাবর গেলাম, তারপর ওয়াই অক্ষ বরাবর গেলাম, তারপর জেড অক্ষ বরাবর গেলাম। তার কথা xi ক্যাপ, yj ক্যাপ, তারপর zk ক্যাপ। এটা হচ্ছে পি বিন্দু পৌঁছালাম। তাহলে আই কে বলে দেওয়া মানে হচ্ছে কি, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ বরাবর কত যেতে হবে সেই মানটা বলে দেওয়া। দেখো এরপর দেখো পজিশন ভেক্টর। কত নাম্বার চলছে ভুলে গেছি আমি। তাহলে কত হলো, 1 নাম্বার ছিল কি সমান ভেক্টর, তারপর 2 নাম্বার ছিল কি সমান্তরাল ভেক্টর, 3 নাম্বার ছিল কি একরেখীয় ভেক্টর, 4 নম্বরে কি হয়েছে এক তলীয় ভেক্টর, 5 নম্বরে কি হয়েছে সমবিন্দু ভেক্টর,
নম্বরে হচ্ছে ইউনিট ভেক্টর, আর 7 নম্বরে হচ্ছে কি পজিশন ভেক্টর। পজিশন ভেক্টর কি? পজিশন মানে কি অবস্থান, বাংলাটা কি হচ্ছে অবস্থান ভেক্টর। অবস্থান ভেক্টর, তাহলে অবস্থান ভেক্টর কি? যা অবস্থান প্রকাশ করে, এই মানে থেকে তাই বোঝা যাচ্ছে। তাহলে কোনো অক্ষ ব্যবস্থায় কারণ কি রেফারেন্স ফ্রেম দিয়ে প্রকাশ করাটা সব থেকে বেশি ভালো বা সঠিক হয়, প্রকাশ করতে সুবিধা হয়। তাহলে কোনো অক্ষ ব্যবস্থায় মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থান যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় তাকে বলে অবস্থান ভেক্টর। তাহলে গেলে কোনো অক্ষ ব্যবস্থায় কোনো মূল বিন্দুর সাপেক্ষে কোনো বিন্দুর অবস্থানকে যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় তাকে বলা হয় কি অবস্থান ভেক্টর। বা প্রকাশ করার জন্য যে ভেক্টর ব্যবহার করা হয়, যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় বা প্রকাশ করার জন্য যে ভেক্টর ব্যবহার করা হয় তাকে বলে অবস্থান ভেক্টর। একই জিনিস, যে ভেক্টর দ্বারা প্রকাশ করা হয় বা প্রকাশ করার জন্য যে ভেক্টরকে ব্যবহার করা হয় তাকে বলবো কি অবস্থান ভেক্টর। নোট করে নাও। দেখো প্রথমে 2D দেখাই। আগেই বলে দিয়েছি ইউনিট ভেক্টর, এটা হচ্ছে কি এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ, এটা ও বিন্দু। তাহলে এটা এখানে একটা যেন বিন্দু আছে 3,4 বলেছি। এর অর্থ কি বললাম যে এক্স অক্ষ বরাবর কত যাবে আমি 3i ক্যাপ, আর ওয়াই অক্ষ কত যাবে 4j ক্যাপ। কারণ কি আমার এখানে বলা আছে কি আই ক্যাপ জে ক্যাপ মানে কি এর প্রত্যেকটা ঘরের মান হচ্ছে কত আই ক্যাপ। প্রত্যেকটা ঘরের মান কত প্রত্যেকটা ঘরের কত মান হচ্ছে 1 এবং একে প্রকাশ করা হবে কি দিয়ে ভেক্টরটা আই ক্যাপ দিয়ে। তাহলে কত 1 2 3 অর্থাৎ 3i ক্যাপ। সিমিলারলি ওয়াই অক্ষ কত যাচ্ছি 1 2 3 4 অর্থাৎ 4j ক্যাপ। তাহলে মোট কত যাচ্ছি 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ, তাই তো মোট যাচ্ছি কত 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। তাহলে এইটাকে বলবো কি ও পি, ধরুন এটা কি পি, তাহলে ও পিটাকে বলবো কি সমান আর দিয়ে প্রকাশ করা হয় অবস্থান ভেক্টর। তাহলে কথা বেটা ও পি সমান কত আর ভেক্টর সমান কত লিখবো 3i ক্যাপ প্লাস 4j ক্যাপ। এটা কীভাবে এলো পরে বলবো, আপাতত মনে রাখো এইভাবেই হবে। বা ধরে নাও এরকম হবে যে এক সংখ্যা বা 3 গেল ওয়াই সংখ্যা 4 গেল, তাহলে এই ভেক্টরটা প্লাস এই ভেক্টরটা যোগ আকারে লিখলাম। সেই যোগ আকারে কোনটা প্রকাশ করছে এটাকে প্রকাশ করছে, অর্থাৎ ও পিটাকে। সবসময় অবস্থান কোনটা হয় বা স্মরণ কোনটা হয়, ধরুন স্মরণই হচ্ছে এটা, তাহলে কী হবে প্রাথমিক বিন্দু এবং প্রাথমিক বিন্দু এবং অন্তিম বিন্দুর মধ্যে দূরত্ব। তাহলে এটাকে কি প্রকাশ করছি আর দিয়ে, এটা কি বললাম যে পজিশন ভেক্টর। তাহলে কেমন লিখবো যে আর একটু কথা হবে এক্স অক্ষ কত গেছি প্লাস ওয়াই অক্ষ কত গেছি, অর্থাৎ 3i ক্যাপ একটা ভেক্টর এবং এটা একটা ভেক্টর, দুটো ভেক্টর যোগফল সমানই হচ্ছে কোনটা এই ভেক্টরটা। 3Dতে কেমন হবে এটা কত এক্স, এটা ওয়াই,
একটা জেড, এটা বিন্দু স্থানাঙ্ক ধরে নাও যে এক্স ওয়াই জেড। তার মানে কি এদিকে বাবু কত এসছি এক্স আই ক্যাপ, প্রত্যেকটা ঘরের মান কত আই ক্যাপ করে, কত ঘর গেছি এক্স আই ক্যাপ, তাহলে এটা একটা ভেক্টর। তারপরে এদিকে গেলাম কত ওয়াই জে ক্যাপ, এটা কি ওয়াই খবর যাচ্ছি ওয়াই সমান্তরালে। তারপর যাচ্ছি কোন দিকে জেড কে ক্যাপ, তার তিনটে ভেক্টর, এ একটা ভেক্টর এ একটা ভেক্টর এ একটা ভেক্টর, এদের মান আছে অভিমুখ আছে দুটোই আছে। মানটা কি নির্দেশ করছে এটা মান নির্দেশ করছে, আর এই একক ভেক্টরটা আই ক্যাপ বা জে ক্যাপ বা কে ক্যাপ এরা কি নির্দেশ করে অভিমুখ নির্দেশ করে। তাহলে এ ভেক্টর কোনটা হবে পজিশন ভেক্টর কোনটা হবে এটা ধরো পি, তাহলে ও পিটা কি হচ্ছে অবস্থান ভেক্টর, ও পি ভেক্টর এখানে হচ্ছে কি অবস্থান ভেক্টর, অবস্থান ভেক্টর। এটা কি দিয়ে প্রকাশ করা হবে আর দিয়ে প্রকাশ করা হবে, কেমন হবে এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ। তাহলে কোনো যদি বিন্দু স্থানাঙ্ক দিয়ে দেওয়া হয় 3D বা 2D তে এবং তাকে হচ্ছে কি অবস্থান ভেক্টরে প্রকাশ করতে বলে কি করবো আই ক্যাপ জে ক্যাপ আর কে ক্যাপ লাগিয়ে দেবো এবং প্লাস আকার লিখবো, তাহলে এটা হচ্ছে কি অবস্থান ভেক্টরের প্রকাশ। এরপর এর মানটা কত হবে, এটা যদি অবস্থান ভেক্টরের মান কত হবে দেখো এদিকে আমরা গেছি কত 3 এদিকে 4, তাহলে মানটা কত হচ্ছে 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার তার রুট, তাহলে মান কত হবে আর মড এর মান সমান ধরলাম কত আর কত হবে রুট আবার 3 স্কয়ার প্লাস 4 স্কয়ার অর্থাৎ কত হবে 5। তাহলে যখন আমি মান লিখছি তখন অভিমুখের কোনো ব্যাপার নাই, তাহলে কেমন হবো হয় মড আর লিখবো অথবা স্মল আর, বলতে মড আর বলতে কি ম্যাগনিটিউড অফ দ্য আর ভেক্টর ইকুয়াল কত আর, তাহলে এখানে মান কত হবে আর ভেক্টর ম্যাগনিটিউড কত হবে সমান আর এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার, এটা হচ্ছে কি এর মান। অর্থাৎ আই এর কম্পোনেন্ট যেটা কোএফিসিয়েন্ট আছে তার স্কয়ার প্লাস জে এর কোএফিসিয়েন্ট প্লাস তার স্কয়ার প্লাস কে এর কোএফিসিয়েন্টের স্কয়ার তার আন্ডার রুট। এটা মনে রাখবে ভালো করে, লক্ষ্য করো মুখস্থ করে নাও এখনই। এবার 2D হলে দুটো থাকবে যেটাকে বাদ যাবে, 1D হলে শুধু একটাই থাকবে। এরপর দেখো একটা এক্সাম্পল নিয়ে নিই। এরপর দেখো তো যদি এই অবস্থান ভেক্টর যদি একক ভেক্টর নিয়ে নিতে তাহলে কি হবে এই অবস্থান ভেক্টরের একক ভেক্টর, তাহলে এটা বুঝলাম। তাহলে আর অবস্থান ভেক্টরের আর এর একক ভেক্টর কথা হবে বলেছিলাম আমি আর ক্যাপ দিয়ে প্রকাশ করব, কারণ যে কোনো একক ভেক্টর যদি প্রকাশ করা হয় ক্যাপ দিয়ে প্রকাশ করা হয়। আর ক্যাপ সমান কি বলেছিলাম যে সেই ভেক্টরটা বাই তার পরম মান, তাহলে কথা হবে আর ভেক্টরটা বাই তার পরম মান। তো যে কোনো একক ভেক্টর সমান কি বললাম সেই ভেক্টরটা যার একক ভেক্টর বের করছি সেই ভেক্টরটা বাই তার পরম মান। এখানে আর এর পরম মান কত বেরিয়েছে এটা কত হবে এক্স স্কোয়ার সরি ভেক্টরটা কত আর ভেক্টরটা এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, আর এর মান কত এটা মানটা এটা আন্ডার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস জেড স্কোয়ার। এটা হচ্ছে কি এটার একক ভেক্টর মানে আর এর একক ভেক্টর। এটার কত হবে একক ভেক্টর আর ক্যাপ এগুলো কত হবে কত 3 আই ক্যাপ প্লাস 4 জে ক্যাপ, এর মান কত হচ্ছে 5, অর্থাৎ কত হবে 3/5 আই ক্যাপ প্লাস 4/5 জে ক্যাপ। তাহলে যে কোনো একক ভেক্টর কি করব পজিশন ভেক্টর দেওয়া থাকলে সেই ভেক্টরটা বাই তার মান হচ্ছে কি একক ভেক্টর, অনেক সময় বের করতে দেয়, এটা ভালো করে খেয়াল রাখো। আরও দুটো এক্সাম্পল নিই। এখানে দুটি প্রবলেম দেওয়া আছে। একটি বল ভেক্টর এফ বল হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি, সে মানটা কথা বলেছে ভেক্টর অবস্থান ভেক্টর আকারে বলে দেওয়া হয়েছে 2i - j - 2k। তাহলে এই অভিমুখে একক ভেক্টরটি নির্ণয় করো, অর্থাৎ কি বলছে
এফ ইকুয়াল টু কত দেওয়া আছে 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ এর একক ভেক্টর নির্ণয় করতে হবে। তাহলে আমাকে কী নির্ণয় করতে হবে এফ ক্যাপ, কথা হবে সেটা এফ ভেক্টরটা বাই এফ ভেক্টরের পরম মান, এটা তো শিখেছি আমরা। তাহলে এই পরম মানটা কত হবে এফ ভেক্টরের পরম মান কত হবে সমান কত হবে আন্ডার রুট অফ 2 স্কোয়ার এক্স স্কোয়ার আয়ের কম্পাউন্ডের স্কোয়ার প্লাস যে কত আছে -1 প্লাস -1 তার হোল স্কোয়ার এর কত আছে +-2 তার হোল স্কোয়ার। অর্থাৎ আমার ইকুয়েশনটা কেমন ছিল দেখবে আর ইকুয়াল টু এক্স আই ক্যাপ প্লাস ওয়াই জে ক্যাপ প্লাস জেড কে ক্যাপ, এখানে সব প্লাস আকার আছে তাই আমি এটা লিখবো কি ভাববো প্লাস আকারে, অর্থাৎ এটাকে ধরবো কি -1 এটা -2, তাহলে কত আসবে আমার এটা 4 + 1 + 4 অর্থাৎ √9 = 3। তাহলে এফ ক্যাপ কত হবে এফ ভেক্টরটা কত 2i ক্যাপ মাইনাস জে ক্যাপ মাইনাস 2k ক্যাপ বাই 3, অর্থাৎ কত হবে 2/3 i ক্যাপ মাইনাস 1/3 জে ক্যাপ মাইনাস 2/3k ক্যাপ। তাহলে এটা হচ্ছে কত এফ একক ভেক্টর, অর্থাৎ এই বলের অভিমুখে একক ভেক্টর। এর মান কত হবে বলো তো, এর মান কত হবে মড অফ এফ ক্যাপ কত হবে, কোনো নির্ণয় করার দরকার নাই, মাথায় ক্যাপ লেগে আছে মানে একক ভেক্টর, এর মান কত হবে 1, যাই থাক না কেন বের করে দেখবে এরকম করে বের করবে মান 1 আসবে, যে কোনো একক ভেক্টরের মান হচ্ছে 1। নোট করো সেকেন্ড অঙ্ক দেখো, বলা আছে কি এ সমান কত বলা আছে এ ভেক্টর যে 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 8k ক্যাপ, আর বি ভেক্টর বলা আছে কত 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস প্লাস 2k ক্যাপ। সবগুলো 2 হয়ে গেল, একটা পরিবর্তন করে দাও তাই থাক, কোনো অসুবিধা নেই। এরপর হচ্ছে কি বলছে a + b ও a - b বরাবর, তাহলে প্রথম আমাকে কী করতে হবে এটা বরাবর যখন নির্ণয় করব, ধরে নেওয়া হচ্ছে কি x = হচ্ছে কত a + b, তাহলে আমি কি x ভেক্টরটা যখন নির্ণয় করব তাহলে আমাকে এর যখন একক ভেক্টর বের করবো x এর বা a + b এর একক ভেক্টর বের করবো, তাহলে আগে আমাকে দেখে নিতে হবে a + b সমান কত, তাহলে কত হবে a + b সমান কত হবে দেখো 5i ক্যাপ প্লাস 2j ক্যাপ মাইনাস 8k ক্যাপ প্লাস 2i ক্যাপ প্লাস 2j ক্যাপ প্লাস 2k ক্যাপ, কত হবে 5i ক্যাপ প্লাস 2i ক্যাপ কত হবে 7i ক্যাপ 7i ক্যাপ, এটা কত হবে 4j ক্যাপ, এটা কত হবে -6k ক্যাপ। কত হলো a + b ভেক্টরটা অর্থাৎ x ভেক্টরটা, তাহলে এর মান কত হবে, কারণ আমাকে একক ভেক্টর বের করতে গেলে মান দরকার আছে, মান কত হবে a ভেক্টর প্লাস b ভেক্টরের মান অর্থাৎ কত x ভেক্টরের মান সমান কত লিখব আমি √7 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার প্লাস -6 স্কোয়ার, কত হবে আমার 49 প্লাস 16 প্লাস 36, কত হবে যোগফলটা 6 12 12 21 1 হাতে 2 4 2 6 6 4 10, ঠিক আছে 101। চেক করো একটু, তাহলে একক ভেক্টর কত হবে, অতএব a + b, এক কাজ করে লেখো x বার, লিখতে অসুবিধা বলে আমি লিখছি যে a + b এর একক ভেক্টর সমান কত লিখবো আমি x ক্যাপ লিখছি, x ক্যাপ এটা x ধরা আছে, তাহলে x ক্যাপ কত হবে
একক ভেক্টরটাকে এক্স ক্যাপ সমান কত লিখবো, কত হচ্ছে এই ভেক্টরের মান, তাহলে 7 i ক্যাপ, এটাতে যোগফল ছিল, তাকে বুঝতে অসুবিধা হতে পারে, এই লাইনটা মুছে দিচ্ছি, নোট করে নাও। কথা হলো আমার এক্স ক্যাপ সংখ্যা হচ্ছে a প্লাস বি বরাবর একক ভেক্টর, সে কত হবে সমান a প্লাস বি ভেক্টরের বাই a প্লাস বি ভেক্টরের মান, কত আসছে প্লাস বি ভেক্টর কত আসছিল, এটা 7i ক্যাপ প্লাস 4j ক্যাপ মাইনাস 6k ক্যাপ বাই কত হবে 101 101, এরকমভাবে রাখতে পারো বা বাই করে লিখতে পারো, কোনো অসুবিধা নেই। আবার তো এরকম রাখো, তাহলে কথা হলো আমার এটা যে এক্স ক্যাপ এ মান কথা হলো এটা আমার হচ্ছে একক ভেক্টর। নেক্সট পার্ট কী ছিল যে a মাইনাস বি, একই রকমভাবে করবো, তো ট্রাই মেরে দেখবে এটা কত হয়। এর অ্যান্সারটা মোটামুটি আসবে, দেখবে এরকম যে a মাইনাস বি এর ইউনিট ভেক্টর কত আসবে 3i ক্যাপ মাইনাস 10k ক্যাপ বাই √109, এটা অ্যান্সার আসবে, দেখে নেবে, নিজে করবে, মিলাবে। এরপর যাবো কি আমরা জিরো ভেক্টর, নাল ভেক্টর, নাল ভেক্টর বা জিরো ভেক্টর, ঠিক আছে। কেমন নাল ভেক্টর বা জিরো ভেক্টর, একটা ভেক্টর আছে, এটা হচ্ছে এ আর বি, এটা হচ্ছে কি ইনিশিয়াল পয়েন্ট আর বিটা হচ্ছে কি টার্মিনাল পয়েন্ট বা প্রান্তবিন্দু। যদি এই দুটো বিন্দু যদি একটা পয়েন্টে মিশে যায়, অর্থাৎ এটা এখানে না আছে আর মানে ইনিশিয়াল পয়েন্ট আর টার্মিনাল পয়েন্টকে আলাদা করতে পারবে না, তাহলে কি বলবো যে ভেক্টরের আদি এবং অন্তিম বিন্দু দুটি সমাপাতিত হয়, তাহলে যে ভেক্টরের আদি এবং অন্তিম বিন্দু সমাপাতিত হয় এবং যার কোনো নির্দিষ্ট দিক নেই, যার কোনো মান অর্থাৎ যার মান শূন্য এবং নির্দিষ্ট দিক নেই, তাকে বলে অকার্যকর ভেক্টর বা শূন্য ভেক্টর। তাহলে কি হলো, এই ভেক্টরটার কি হলো নির্দিষ্ট কোনো মান নেই এবং নির্দিষ্ট কোনো অভিমুখ নেই, কিন্তু মান শূন্য। যদি এই ভেক্টরটা ছিল কতটা, এতটা ছিল, যে দুটো বিন্দু সমাপাতিত হয় কথা হবে এটা বিন্দুতে পরিণত হবে, তাহলে মানটা কত হলো শূন্য হলো। তাহলে এইটা যদি বিন্দুটার দিক কোন দিকে, যে কোনো দিক হতে পারে, তাহলে সেক্ষেত্রে কি এর কোনো শূন্য, মানটা শূন্য। ধর নাও এইটা এদিকে একটা বল প্রয়োগ করছে কত 5 নিউটন, আর এদিকে বল প্রয়োগ করছে একটা বস্তুর উপরে 5 নিউটন, তাহলে বস্তুটা কোন দিকে সরবে, কোনো দিকেই সরবে না, এর নির্দিষ্ট কোনো অভিমুখী নেই। কিন্তু এখানে নিট বল কত হবে, দুটো বিপরীতমুখী বল, মানে কত হবে 0 হবে। তাহলে কথা বললাম যে এর মানটা হচ্ছে শূন্য এবং হচ্ছে কি নির্দিষ্ট কোনো অভিমুখ নাই, তাকে বলবো কি শূন্য ভেক্টর। তাহলে আমার তাৎপর্য কী, এটার কী দরকার আমার এটা ইন্ট্রোডিউস করার। তাৎপর্য 1 নাম্বার, দুটি সমান ভেক্টরের বিয়োগফলকে প্রকাশ করতে ব্যবহার করা হয়। ধরো একটা বল বললাম কত F1 এর মান কত, এটা হচ্ছে 5 নিউটন, F2 মান কত হচ্ছে 5 নিউটন, এবং দুটি হচ্ছে কি সমান ভেক্টর। ধরে নাও কী লিখলাম F1 সমান F2, তার মানে কি হচ্ছে দুটো সমান ভেক্টর।
তাহলে বিয়োগফল কত হবে? 5 - 5 কত হবে? 0 হবে। তাহলে F1 মাইনাস F2 কত হবে? 0 হবে, 0। তাহলে গরুর সাথে গরুর বিয়োগ তো গরুই আসবে, ছাগলের সাথে ছাগলের বিয়োগ ছাগল আসবে। তাহলে গরুর সাথে গরুর বিয়োগে কোনোদিন ছাগল আসবে না। তো দুটো ভেক্টর আমি বিয়োগ করছি, তাহলে বিয়োগফলটা অবশ্যই কি আসবে? ভেক্টর আসবে। আমি যেখানে না যদি প্রকাশ করি, এটাকে ভেক্টর হিসাবে যদি না বলে যদি স্কেলার বলে দিই, তাহলে হবে কি? তা দুটো ভেক্টরের বিয়োগফল কিন্তু স্কেলার হবে না, দুটো ভেক্টরের বিয়োগফল সবসময় ভেক্টরই হবে। সেই জন্য এখানে শূন্য ভেক্টরটাকে মানে গুরুত্বপূর্ণ। তাহলে এখানে কী বলবো? এটা শূন্য ভেক্টর এই জন্যই বলা হয় বা নেওয়া হয়। তাহলে এটা হচ্ছে কি? শূন্য ভেক্টর। ভেক্টর 2 নাম্বার কি? সমত্বরণে গতিশীল বা সমবেগে গতিশীল বস্তুর ত্বরণ। সমবেগে গতিশীল বস্তুর ত্বরণকে বোঝাতে নাল ভেক্টর ব্যবহার করা হয়। সমবেগে গতিশীল মানে কি? বেগটা ভেক্টর কোয়ান্টিটি, তা ত্বরণ কত হবে? 0। তাহলে এই ইকুয়াল কত হবে? 0। তাহলে এটা হচ্ছে কি? একটা ভেক্টর কোয়ান্টিটি। তাহলে মানটা 0 হতে পারে, কিন্তু কোয়ান্টিটি তো ভেক্টরই থাকবে। মান 0 হলো সেটা একটা ভেক্টর কোয়ান্টিটি, সেই জন্য কী হয়? ওকে প্রকাশ করা হয় কি? শূন্য ভেক্টর দিয়ে। তিন নম্বর পয়েন্ট লেখো। দুটি সমান্তরাল ভেক্টরের গুণফল কে নাল ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। তাহলে তাৎপর্যটা লিখে রাখবে। এই পয়েন্ট আমি এই মুহূর্তে ব্যাখ্যা করলাম না, ধরে আমি পারলাম না, তাই তো? তো এটা হিসাবে ধরে নাও যে এখন স্যার পারেনি ব্যাখ্যা করতে, জানে না, এখন আমি মুখস্থ করে আসবো, পরে নিয়ে বলবো। ঠিক টাইম হলে আমি এটার ব্যাখ্যা করে দেবো। আপাতত এটা মাইন্ডে রাখো যে দুটি সমান্তরাল ভেক্টরের গুণফলকে নাল ভেক্টর দ্বারা প্রকাশ করা হয়। আমি পরবর্তীকালে প্রায় লাস্টের দিকে আমি এটার ব্যাখ্যা করব। নোট করে নাও এগুলো সব। তাহলে আজকে এই পর্যন্তই থাক। অবস্থান ভেক্টরে আরও কিছু আছে, সেগুলো এখন আর বলবো না, আগে এটা হজম করো। অবস্থান ভেক্টর একক ভেক্টর, তার পরবর্তীকালে আবার বলবো। ভালো থাকবে, ভালোভাবে পড়াশোনা করবে।